আসসালামু আলাইকুম। আমার শাশুড়ির হাতের মজাদার দোসা আম্মু এই যে বানাচ্ছে, খুব সুন্দর করে বানাচ্ছে। আর এইখানে নাস্তার জন্য আমি অল্প অল্প করে পেঁয়াজও বাচ্ছি, যদিও এক কড়াই ভেজে রেখেছি এখানে। আর এইটা আরেকটু আছে, আরেকবার দিলে হয়ে যাবে। আর এইখানে আম্মু এই দোসাটা বানানোর জন্য নিয়েছে, এখানে পনির দিয়েছে, তারপরে হ্যাঁ মেয়োনেজ হালকা দিয়েছি, হালকা পরিমাণে সস দিয়ে না, এটা কাঁচা, এখানে সব কিছুই কাঁচা। তারপরে আম্মুর হাতের বানানো যে সসটা ঘরে ছিল এটা আবার দিচ্ছে, যেহেতু আমি বলেছি সসটা একটু কম হয়েছে, কারণ দোসার ভিতরে সসটা অনেক পরিমাণেই দেয়। আর এটা যখন চুলায় দিবে গরমের মাঝে আস্তে আস্তে এটার যে পনিরটা দিয়েছে পনিরটা গলে যাবে, আর যখন খাবে খাওয়ার সময় খুবই মজা লাগবে। আর যেহেতু এটা সবার জন্য সন্ধ্যার নাস্তায় বানানো হচ্ছে আম্মুর হাতের স্পেশাল যে দোসাটা এটা, আর এটা একদম আতপ চাল গুঁড়া করে এটার সাথে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, লবণ একসাথে ডিম দিয়ে দেওয়া হয়েছে যেন একটু মুচমুচে ভাব আসে। আর এখানে আম্মু তো এক হাতে মানে দুইটা ভাজা পোড়া করতে পারে না, আর ভাজা পোড়াটা সবসময় আমি নিজেই করি। এখানে খুব সুন্দর করে আমি এই যে পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি। আর অবশ্য ভাজা পোড়াটা আর একটু তেল দরকার ছিল, কিন্তু যেহেতু লাস্ট আর কিছু ভাজবো না, তো এই তেলটাতে একেবারে শেষ করে ফেলবো, তেল আর ভাজা একদম সমান হয়ে যাবে। গতকালকেও ভাজা পোড়া করেছি, আজকেও করছি। আর এই ভাজা পোড়াগুলো আমার কাছে খেতে দারুণ লাগে। আর আম্মু স্পেশাল যে এই যে দোসাটা এখন বানাচ্ছে, আম্মু এই যে এটার মাঝে আম্মু খুব সুন্দর করে যে পুরটা রেখেছে। আর পুরটা অনেক সময় রান্না করে ভিতরে সিদ্ধটাই দেওয়া হয়, কিন্তু আজকে সম্পূর্ণই কাঁচা, যেহেতু এখানে ফ্রাই প্যানে আস্তে আস্তে এটা সিদ্ধ করবে। আর পুরটা অন্যান্য দোসাতে সম্পূর্ণটাতে মাখিয়ে তারপরে আস্তে আস্তে এটা রোলের মতো পেঁচিয়ে নেয়, কিন্তু আম্মু যখন এটা করে এক সাইডে রেখে সুন্দর করে তারপরে আম্মু সুন্দর করে এটা পেঁচিয়ে দেয় রোলের মধ্যে করে। আর আম্মু এই গরম জিনিসটাই হাতে দেবে নেয়, কিন্তু আমি যদি করতাম তবে আগে প্লেটে তুলে নিতাম, তারপরে আস্তে আস্তে মরিয়ে নিতাম এটা সুন্দর করে। আর আম্মুর কাজ খুবই সুন্দর এবং নিখুঁত হয়, যতটুকুই শেখা আম্মুর কাছ থেকেই শেখা। আর স্পেশালি আম্মুর জিনিসগুলো আমার চেয়ে অনেক সুন্দর হয়, প্লাস মজাও হয়। সবাই আম্মুর হাতের জিনিসটাই বেশি খেতে পছন্দ করে। আর আমি হচ্ছে অপশনাল, যখন আম্মু বাসায় না থাকে তখন হয়তো বা দেখে টেকে যতটুকু শিখেছি ততটুকু মানে নকল করে পাশ করার মতো আর কি, কোনো রকম পাশ করি। এই যে আগে যে প্লেটটা সাজিয়ে রেখেছে সন্ধ্যায় নাস্তায় আমার শ্বশুর আব্বুর জন্য, এই যে এটাতে রেখে দিচ্ছে, আব্বু সন্ধ্যার নাস্তায় আর কি এইটাই খাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।